তোমাদের বলছি আমি যে ডেলিভারি ডেট কবে দিয়েছে ডাক্তার আর ডাক্তার কি বললো, তো সেটা সব তোমাদের আমি এখনই বলবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। আমার শরীরটা খুব বেশি ভালো নেই। তোমরা আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো যে চোখ মুখে কী অবস্থা হয়ে গেছে, কারণ আমি সারা রাত ঘুমোতে পারছি না, কালকে ঘুমোতে পারিনি সেই কারণে। তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, তো খুবই অসুবিধা হচ্ছে সেই কারণে। তো ডাক্তার দেখাতে কী জন্য যাচ্ছি, কী অসুবিধা হচ্ছে তোমাদের সব আমি বলবো এই ভিডিওর মাধ্যমেই। তার আগে আমি রেডি হয়ে নিই, ডাক্তারটা দেখিয়ে এসি, তারপর আমি তোমাদের সব বলবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর আমি এই কুর্তিটাই পরেছি কারণ এই কুর্তিটা আমার একটু কমফোর্টেবল মনে হয় সেই কারণেই। তো ও আমাকে নিতে আসছে এখনই, তো চলো গাড়িতে উঠে যাই, তারপর আসছি। তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি, আর রাস্তা থেকে মাকে তুলবো কারণ মাও যাবে আমাদের সাথে, মা আমি আরও। তো চলো যাই, ওখানে দেখি ডাক্তার কি বলে, তারপরে এসে তোমাদের সব বলবো। ততক্ষণ সঙ্গে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা, ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তার কি বললো সেটাও তোমাদের বলবো। তো চলো আগে আমি ড্রেসটা চেঞ্জ করে একটু খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সেই অনেকক্ষণ আগে খেয়েছিলাম 12টার দিকে, আর ডাক্তার বলেছিল 2টার দিকে ঢুকবে, বাট ঢুকেছে 4টার দিকে, মানে অনেকক্ষণ ধরে ওখানে ওয়েট করতে হয়েছে। তো যাই হোক, তো চলো দেখানো তো কমপ্লিট হয়ে নাও, ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সবটা বলছি যে কি বলছে ডাক্তার, কবে ভর্তি হতে বলছে সব তোমাদের বলবো। তো সঙ্গে থেকো আর পুরোটা দেখো। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, তোমাদের বলেছিলাম যে খাওয়া দাওয়া করেই একবারে আসবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু আমরা সন্ধ্যার একটু আগে এসেছি, তো এখন 6টার মতন বাজে, আর আমরা হয়তো 4:30 কি 4:45টার দিকে আসলাম। তো এসে খেতে খেতে সন্ধ্যা মতন হয়ে গেছে, তো একটু পরেই এলাম, সন্ধ্যাটা পার হলো তারপরে। তো তোমাদের বলছি আমি যে ডেলিভারি ডেট কবে দিয়েছে ডাক্তার আর ডাক্তার কি বললো, তো সেটা সব তোমাদের আমি এখনই বলবো। তো আমার এই ডান পাটা প্রচণ্ড প্রচণ্ড ব্যথা, ডাক্তার দেখানোর কোনো কথাই ছিল না, ভেবেছিলাম আর দেখাবো না ডাক্তার। তো তবুও 10 দিন আগে, 10-15 দিন, 10-12 দিন হবে ডাক্তার দেখিয়ে এসেছি, তোমরা জানোই। তো আবার এই কদিনেই আবার গেলাম দেখাতে, কারণ প্রচণ্ড পা ব্যথা, আমি একদম হাঁটাচলা করতে পারছি না, মানে একটা পায়ে ব্যথা, তবুও আমি পা ফেলতেই পারছি না নিচে, এত ব্যথা, মানে কি বলবো। তাও আজকে বিকাল থেকে ব্যথাটা একটু কম আছে, তাই জন্য একটু হাঁটাচলা করতে পারছি। আর কালকে একদম তো পা ফেলতেই পারছিলাম না, একদম বিছানায় খাচ্ছি, বিছানা থেকে হাত ধুচ্ছি, মানে সব আমাকে খাওয়ার হাতে এনে দিচ্ছে, আমি শুধু খাচ্ছি বসে বসে। তো যাই হোক, তো বেশি দিন নেই আর, ডাক্তার বলল যে এখন একটু হবেই ব্যথা, তো একটা মলম দিয়েছে, ওষুধ দিয়েছে, আর অনেক কিছু বলেছে, শেক টেক করতে, গরম শেক টেক করতে, যেহেতু ব্যথাটা খুব বেশি আমার। তো বললো বেশি দিন নেই তোমার, যে কোনো দিন ব্যথা উঠে যেতে পারে, তো সঙ্গে সঙ্গে আমাকে এসে করতে বললো যখনই ব্যথা উঠবে, তো সঙ্গে সঙ্গে ভর্তি হতে বলছে। তো যাই হোক, আর আমার ডেলিভারি ডেটটা দিয়েছে হলো কত তারিখ, জানুয়ারির 19 তারিখে দিয়েছিল ডেলিভারি ডেট, বাট আজকে হলো কয় তারিখ, ডিসেম্বরের 23 তারিখ, আজকে 23 কি 22। তো যাই হোক, তো এখনও তো দেরি আছে ধরতে গেলে, বাট অত দেরি হবে না, ডাক্তার বলে দিয়েছে যে অত দেরি হবে না তোমার, তার আগে হয়ে যাবে। যে দেখলো ডাক্তার সব, মানে বুঝলো যে বেশি দিন নেই আর, তাই জন্য বললো তোমার বেশি দিন নেই, এই কদিনে হয়ে যেতে পারে। তো প্রচণ্ড টেনশন, প্রচণ্ড ভয়, কি বলবো আর, মানে প্রথম যাদের বেবি হয়েছে তারা সবাই জানো যে কেমন ভয় লাগে আর টেনশন কতটা হয়। শুধু আমার একটা টেনশন না, মানে আমার বাড়ির সবারই টেনশন আমার জন্যে। আর আমার শাশুড়ি মার রাত্রে তো একদম ঘুমায় না, আমাকে টেনশন করতে থাকে, যেহেতু আমার ব্যথাটা খুব বেশি পায়ে। আর ওরও, আমার বরেরও টেনশন, মানে সবারই টেনশন, আমার বর শুধু না, আমার বাড়িরও সবার মা বাবা সবারই তো টেনশন একটা, যে কখন কি হবে। তো যাই হোক, দেখি ভগবানের কবে ইচ্ছে,
আমার এই পুচুর সোনাটাকে পৃথিবীতে আনার। সব ভগবানের ওপরেই। তোমরা একটু প্রে করো যেন খুব ভালোভাবে হয়। প্রচণ্ড টেনশন, তোমরা জানোই। তো চলো, তোমাদের আমি ডেলিভারি ডেটটা বলে দিয়েছি। আর আমার 9 মাস তো হয়ে গেছে। 9 মাস আজকে কয়দিন, 8-9 দিন চলছে। 9 মাস 8-9 দিন চলছে। তো এখন আমার 7টা হয়নি, মানে 9 মাসে যে 7টা হয় বাবার বাড়িতে গিয়ে, সেটা হয়নি। ডেট ছিল না, তো মা দেখেছে ডেট একটা সামনের বুধবারে হওয়ার কথা। যদি 7 মানে খাওয়ার ভাগ্যে থাকে তাহলে খেতে পারবো অবশ্যই। আর যদি আগে হয়ে যায় তাহলে তো 7 খেতে পারবো না। তো দেখি কি হয়। এখনো আপাতত ভালো আছি। কালকের তুলনায় কালকে প্রচণ্ড ব্যথা ছিল, সকাল থেকেও প্রচুর ব্যথা। এই দুপুরের পর থেকে ব্যথাটা হালকা কমেছে। তো সেই কারণে ডাক্তার দেখাতে যেতে পারলাম, নয়তো ব্যথায় আমি নামতেই পারছিলাম না, কি বলবো আর। তো যাই হোক, চলো দেখি কি হয়। তোমাদের কাছে তো আমি সবই শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই একটু প্রে করো যেন ভালোভাবে হয়ে যায় আমার। তো চলো দেখা হচ্ছে সবাইকে নেক্সট ভিডিওতে। ভুলভাল কি বলছি, টেনশনে। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।